একবারে গোড়ার থেকে এই যে লটকনের যে আঠিটা বা ডান্ডাটা সেটা অবশ্য পুরা ছেড়ে ফেলবেন। এই এই যে শিকাচারটা দেখালাম, সেই শিকাচারটা দিয়া আমি এটাকে কাটবো। এই খুব সহজে কাটলাম। ওয়ালাইকুম দর্শক, চাষিদুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবর মতো নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো লটকন হারভেস্টের পর কোন শিকড়টা বা ডান্ডাটা, যে ফলের যে অংশটা, সেটা অবশ্য কি করবেন, করণীয় কি। পাশাপাশি দেখাবো গাছ পাকা কাঁঠাল এবং গাছে পেকছে সেটা অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। ডাল এবং ফল কাটার জন্য অবশ্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে শিকাচার। এই শিকাচার ব্যবহার করে কাঁঠাল গাছের ফল, গাছের যে ডগা ডালগুলো অবশ্য সুন্দর কাটতে পারবেন। তা আমার গাছে কাঁঠাল পাকছে, এই গাছটায় অনেকগুলো কাঁঠাল ছিল। প্রত্যেক দিন দুই একটা করে অবশ্য কাঁঠাল পাইকে যায়। আপনারা জানেন যে কাঁঠালের যে মূল সিজন, সেই সিজন চলতেছে। প্রথমে লিচু গেল, লিচুর পরে আম প্রায় শেষের দিকে, এখনো আম আছে, আম শেষের দিকে। আম, কাঁঠাল, তারপরে জাম আসবে, এরপরে জলপাই আসবে। লটকন এখন চলতেছে, লটকন এখনো আছে, আমি দেখাবো অবশ্য, আমার কাছে এখনো আছে। তা হয়তোবা পরবর্তী কোনো ভিডিও দেখাইতে পারবো না, আজকে দেখাইতে পারবো, আজকের মধ্যে আছে এখনো এ পর্যন্ত। আপনারা এই সময়টা লটকন চারা রোপণ করতে পারেন। লটকনটা অবশ্য ভালো একটা ভালো একটা ফলন হয় এবং দামও পাওয়া যায়। কাঁঠাল যদি আপনারা গ্রাম অঞ্চলে বাগান আকারেও করেন, কোনো প্রফিট করতে পারবেন না, তার কারণ কাঁঠাল বেচতে পারবেন না। কাঁঠাল সবার ঘরে ঘরে কাঁঠাল, কিন্তু দুই একটা গাছ হইলে, এইভাবে যদি দুই একটা গাছ হয় কাঁঠালের, কাঁঠাল অবশ্য খেয়ে শেষ করতে পারবেন না। একটা ফ্যামিলিতে 5 জন 7 জন 10 জন 11 জন 12 জন 15 জন 20 জন পর্যন্ত লোক থাকে, সেই ফ্যামিলিতে সবাই কিন্তু কাঁঠাল খেতে পারে না। আমি কাঁঠাল খেতে পারি ইনশাল্লাহ। আমার এরকম বড় এরকম বড় কাঁঠাল যদি আমি একটা খেতে যাই, পুরোটাই খেতে পারবো। আমি কাঁঠাল খুব পছন্দ করি, খুব ভালো লাগে। কাঁঠালের যে ঘেরানটা অবশ্য আপনারা ভিডিওতে দেখতেছেন, ঘেরানটা অবশ্য পাচ্ছেন না। কাঁঠালের যে অরিজিনাল একটা ঘেরান, সেই ঘেরানটা আমি কিন্তু পাচ্ছি। আর আমার মন চাইতেছে এই কাঁঠালটা এখানে আপনাদের সাথে অবশ্য, যেহেতু গাছে এখনো ঝুলানো আছে, দেখেন গাছে এখনো কিন্তু অ্যাড করা আছে এইখানে ফাড়াইয়া অবশ্য খাওয়া যায়। মাঝখানে ফাড়াইয়া এই কাঁঠালটা তারপর একটা খাইয়ে দেখি। এই কাঁঠালের রং অনেক পদের হয়। বিসমিল্লাহ। আল্লাহর নিয়ামতের ফল, খারাপ বলা যায়? অপূর্ব। এর আগে ওই পাশে একটা কাঁঠাল পড়ছে, একবারে পাখি খেয়ে নিছে, খেয়ে পরে একবার নিচে পড়ে গেছে। অবশ্য খেতে পারে নাই কাঁঠালটা। কাঁঠালটা পাখি খেয়ে একবারে সব, যখনই কাঁঠালটা পেকে যায় তখন এটা অবশ্য আস্তে আস্তে নরম হয়, ছেড়ে দেয়, ছেড়ে দিলে এখানে নিচে পড়ে যায়। এই ফলটা এত একটা রসালো ফল আর এত সুস্বাদু, না খেলে বুঝবেন না। যারা
কাঁঠাল পছন্দ করেন অবশ্যই কাঁঠাল খাওয়ার চেষ্টা করবেন। এর প্রচুর পরিমাণ ভিটামিন আছে। দেখেন, দেখতে দেখতে কথা বলতে বলতে 3টা খেয়ে ফেললাম। তিনটা খেয়ে ফেলছি। এই দেখেন, এখনো কষ্ট হয়েছে। এই যে শিকাচারটা দেখালাম, সেই শিকাচারটা দিয়া আমি এটাকে কাটবো। এই যে, খুব সহজে কাটলাম, কিন্তু এই একটা না আর একটা পাকছে। এই যে এটাও পাকছে, দুইটাই পাকছে। আর আস্তে 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 অবশ্য এগুলা পেকে যাবে। কোনটা পাকবে অবশ্য বলার খুবই কষ্টদায়ক, এবং বলাটাও যাবে না। উপরে পাকছে কিনা সেটাও অবশ্য বলা যাবে না। এভাবে বাড়ি দিলে বোঝা যায়, শব্দ করে। আর এটা টন টন শব্দ করে। আর যেটা পাকছে সেটা একটু ড্যাব ড্যাব শব্দ হয়। আর হাতের আঙ্গুল যদি আমরা এভাবে টিপে দেন, চলে যাবে। আঙ্গুলটা অবশ্য টিপা দিলে নিচের দিকে চলে যাবে, সেটা বুঝবেন যে পাইকে গেছে। লটকন দেখেন পাইকিয়া ঝুলে রয়েছে। গাছ সাইজে ছোট আছে, আর সাইজে ছোট থাকার কারণে এই দেখেন খেয়ে ফেলছে। এগুলো অবশ্য রাখা যাবে না, এগুলা ছুটে ফেলে দিতে হবে, যেহেতু এই যে একবারে ফাঁকা গেছে। ফাঁকা থাকা অবস্থা এগুলা কোনো সময় রাখা যাবে না। এগুলা রাখা যাবে না, রাখলে পরবর্তীতে ছোট ছোট হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, তথ্য অবশ্যই আপনারা শেয়ার করবেন। এই যে এইভাবে রাখবেন না, পুরা ফেলে দিবেন। এই যে একটা রয়েছে দেখেন, এই যে এটা রাখা যাবে না। অবশ্যই এগুলা পরিষ্কার করবেন। একবারে গোড়ার থেকে এই যে লটকনের যে আঠিটা বা ডান্ডাটা, সেটা অবশ্য পুরা ছেড়ে ফেলবেন। তো মাশাল্লাহ, লটকন পরবর্তী হয়তো বা দেখাইতে পারবো না। এই যে দেখেন, এইটার ডালের মধ্যে একবারে পুরা পেকে গেছে, পুরা পেকে গেছে। এই যে এগুলো অবশ্য ভেঙে দিতে হবে, রাখা যাবে না। এই লটকনগুলা ছিঁড়ে ছিঁড়ে অবশ্য খেয়ে ফেলছে। এই যে পুরো শকশকা হারাইছে। এই একটা পথ, এই পথের মধ্যে যাতায়াত করে হাঁটতে হাঁটতেই এরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিছে। এই যে এই যে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিছে। এগুলো অবশ্য রাখা যাবে না, এগুলো ফেলে দিতে হবে। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।